নমস্কার প্রিয় ভূতপ্রেমী বন্ধুরা, আমি অশোক সঙ্গম ভূত বিন্যাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভূত এই বিস্ময়কর শব্দের সাথে বিশ্বাস অবিশ্বাসে জড়িয়ে আছে আপনাদের অনুভূতিতে ভয়, শিহরণ, ভালো লাগা, ভালোবাসা। আর এই ভালোবাসার জোরেই আমি ফিরে আসি আপনাদের মাঝে ভূত বিন্যাস ইউটিউব চ্যানেলে ভৌতিক ঘটনায় ভূতের গল্প নিয়ে, যা আপনাদের অনুভবের অনুভূতিকে স্পর্শ করে যায়। আজ তেমনি একটি ভৌতিক ঘটনা আপনাদের শোনাব। আশা করছি ঘটনাটি ভালো লাগবে। সুতরাং দেরি না করে ঘটনায় ঢুকছি। আজকের গল্প দোলনা। আমার ছোটবেলা থেকেই পুরনো বাড়ি আর ভূতের গল্পের প্রতি তীব্র আকর্ষণ। সেই আকর্ষণ থেকেই একবার এক বন্ধুর সাথে গ্রামের এক পরিত্যক্ত জমিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়িটি প্রায় 100 বছর পুরনো, অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। লোকমুখে শোনা যায় রাত হলেই বাড়ির ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। বাতাসে ভেসে আসে বিশ্রী দুর্গন্ধ। আমরা দুই বন্ধু সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে পৌঁছে গেলাম জমিদার বাড়িটির সামনে। ভাঙা গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই মনে হলো চারপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠেছে। বাড়ির বড় হল ঘরটায় ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো, পুরনো কাঠের আর ভেজা মাটির মিশ্রণ। আমার বন্ধুটা একটু একটু করে ভয় পেতে শুরু করল, কিন্তু আমি তাকে সাহস দিলাম। পায়ের শব্দে ধুলো উঠতে লাগল। একটা সময় আমরা একটা পুরনো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে উঠে দেখি একটা বড় ঘর, সেখানে একটা পুরনো কাঠের দোলনা রাখা। দোলনাটা আলতো করে দুলছে, অথচ সেখানে কোনো মানুষ নেই, নেই কোনো বাতাস। আমরা একে অপরের দিকে তাকালাম, কিন্তু কথা বলার সাহস পেলাম না। হঠাৎ শুনি পেছনে কারো পায়ের শব্দ। ঘুরে তাকাতে গিয়ে দেখি এক কোণে ধূসর আলোতে এক সাদা কাপড়ে ঢাকা অয়বব দাঁড়িয়ে। সে আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখ দুটো যেন গভীর অন্ধকার। আমাদের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। পেছন ফিরে দেখি বন্ধ দরজাটা খুলে গেছে। কোনো মতে সাহস করে দরজা দিয়ে বেরিয়ে দৌড়ে নিচে চলে এলাম। বাহিরে এসে দেখি আমাদের দুজনের হাত পা কাঁপছে, আর মুখ শুকিয়ে প্রায় বোবা হয়ে গেছি। পরের দিন গ্রামের এক বয়স্ক লোককে ঘটনাটা বললে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বাড়ির জমিদারের একটা মেয়ে ছিল। সে ছোটবেলায় দোলনা থেকে পড়ে গিয়ে মারা যায়। তখন থেকেই ওর আত্মা দোলনাটাকে ছাড়তে চায় না। সেদিন থেকে আমি আর পুরনো বাড়িটার দিকে যাইনি। তবে সেই সাদা কাপড়ের অয়বব এখনো মাঝে মাঝে আমার স্বপ্নে আসে, আর আমি ভয় পাই। সেই অয়বব এখনো আমায় তাড়িয়ে বেড়ায় প্রতি রাতে। আমি ভয়ে চুপসে যাই আর ভয় পাই, ভীষণ ভয় পাই, ভয় পাই। প্রিয় ভূতপ্রেমী বন্ধুরা, আজকের ঘটনাটি যদি এক বিন্দুও আপনাদের ভালো লাগার কারণ হয়, তাহলেই আমার সার্থকতা ও উৎসাহের উৎস আগামীর ভৌতিক ঘটনা আপনাদের মাঝে উপহার দেওয়ার। তাই অনুরোধ করব, আপনাদের ভালো লাগার খোরাক মিটাতে ভূত বিন্যাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজ আর নয়, এই পর্যন্তই। আবারও ফিরে আসব আগামীর ভৌতিক ঘটনায় ভূতের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন নিজের মতো করে। শুভকামনা সবার জন্য।
শুভরাত্রি, শুভ সকালের প্রত্যাশায়। ভূত বিন্যাস।